তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ডিমের কার্টনটা নিয়ে আসলে কই গেতাছি, আপনারা একটু পরেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন। আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো বিষয়টা হইতেছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার কাছে 4টার মতো রাজহাঁস আছে। 4টার থেকে 2টা মেল আর 2টা ফিমেল। তো এই 2টা ফিমেলের থেকে আমি আলহামদুলিল্লাহ ডিম পাইছিলাম। 2টা ফিমেল মিলায়া আপনার 15টার মতো ডিম দিছিল। একটায় 5টা ডিম দিছে আর একটা 10টা ডিম দিছে। তো এই ডিমগুলাও আমি তাদের দিয়াই আমি বসাই দিছিলাম কুসে। একটারে 5টা ডিম দিয়াই বসাইছিলাম আর একটারে 10টা দিয়াই বসাইছিলাম। তো কয়দিন পরে যেই 5টা ডিম দিছিল ওইটাই কি করছে, ডিমগুলা রাইখা বারে উঠা পড়ে। তারপরে ওই ডিমগুলা আমি আইনা এটার কুচে রাইখা দিছি। ওই হাঁসটারে আমি কুইচা ভাঙাইয়া দিছি। তারপরে এই রাজহাঁসটা সুন্দরভাবেই 15টা ডিম নিয়ে বসে আসিল। কিন্তু আমি এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু আগেও রাজহাঁস পালন করছিলাম। কিন্তু ওই রাজহাঁসগুলার থেকেও আমি ডিম পাইছি, বাচ্চা পাইছি। কিন্তু এই বছর আমি যখন এই রাজহাঁসগুলা থেকে ডিম পাই, তখন আমি এই বিষয়টা এত লক্ষ্য করি নাই। আমি ভাবছি যে তো আগের বছর আমি ডিমগুলা পাইছি, বাচ্চাও ফুটছে, তো এই বছর হয়তো বাচ্চা ফুটবো। তো আমি ওই সময় ভালোভাবে আমি ক্যান্ডেলিং করে দেখি নাই, তাদের ডিম তাদের দিয়ে আমি বসায় দিছি। তো 20 দিন পরে আমি এই রাজহাঁসের ডিমগুলা একবার ক্যান্ডেলিং করে দেখি। দেখার পরে দেখি একটার ভিতরেও বাচ্চা জমে নাই। তারপরে আমি ভাবলাম যে আরও কিছুদিন যাক, তারপরে আমি ভালোভাবে দেখব। তারপরে 1 মাসের মতো হয়ে গেছে। গতকালকে আমি তারপরে ক্যান্ডেলিং করে দেখলাম। দেখার পরে দেখি ভাই, একটার ভিতরেও বাচ্চা হয় নাই, একটার ভিতরেও ব্রণ আসে নাই, সবগুলা ডিম নষ্ট হয়েছে। তো কি আর করার, তারপরে আমি যে আজকে ডিমগুলা উঠায় নিতাছি তাদের কুচ থেকে। তো ডিমগুলা উঠাইয়া আমি এই ডিমগুলা আমি কি করব আপনারা হয়তো ভালোভাবেই জানেন। আমার যেহেতু টার্কিগুলা আছে, এই টার্কিগুলার আমি এই ডিমগুলা খাওয়াই দিব। তো আগেও এই ডিমগুলা আমি অনেকবার খাওয়াইছি টার্কিগুলারে, আপনারা হয়তো জানেনই আমার টার্কিগুলা ডিমের খোসা অনেক পছন্দ করে। তো এই ডিমগুলা আমি নষ্ট করব না, আমার টার্কিগুলা যেহেতু আছে এই টার্কিগুলা খাই ফেলবো, এই রাজহাঁসের ডিমগুলা। তো আমি কি করলাম, এই ডিমগুলা এখন উঠাইলাম। উঠানির পরে এই রাজহাঁসের বাসায় কিন্তু আপনার ফুল ফুল্লা হয়েছে, আমরা যেটা নাকি উকন বলি। তো আমার শরীর পুরা ছড়াই গেছে। তারপরে আমি কি করব, এই ডিমগুলারে এখানেই রাইখা আমি বাসাটা এখন ভাঙ্গা দেওয়ার চেষ্টা করব। উপরে হাতবিন্দা আছে, এই হাতবিন্দা দিয়ে আমি এই বাসাটা আমি ভাঙ্গা দিব। বাসাটা ভাঙ্গা তারপরে আমি এই বাসাতে আমি কি করব, আগুন ধরায় দিব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আর অনেকেই আমার এই রাজহাঁসে যখন ডিম পারে তখন অনেকেই রাজহাঁসের বাচ্চা চাইছিলেন। তো ভাইদের কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনাদেরকে আমি দিতে পারলাম না রাজহাঁসের বাচ্চা। এই বছর আমার পুরাটাই লস হয়েছে। তো কিছু করার নাই, লাভ লসের মাঝেই ব্যবসা। তো আপনারা আমারে মাফ করে দিবেন, কারণ আপনাদেরকে আমি রাজহাঁসের বাচ্চা এই বছর দিতে পারলাম না। তবে যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যদি পরের বছর সব কিছু ঠিকঠাকই থাকে, ইনশাআল্লাহ পাবো এই রাজহাঁসগুলোর থেকে বাচ্চা। আমি অনেক আশাবাদী। আর কারো কারো রাজহাঁস বছরে 2বার ডিম দেয়, কারো কারো রাজহাঁস আবার বছরে 1বার ডিম দেয়। কিন্তু আমি যেহেতু 2 বছর ধরে রাজহাঁস পালন করতেছি, আমার আগে যেই রাজহাঁসগুলো আছিল ওই রাজহাঁসগুলা কিন্তু বছরে 1বারই ডিম দিচ্ছে। তো ওই রাজহাঁসগুলারই বাচ্চা কিন্তু এই রাজহাঁসগুলা। হ্যাঁ, তো এইগুলার থেকে আমি প্রথমবার ডিম পাইলাম, কিন্তু প্রথমবারেই এই ডিমগুলো নষ্ট হয়েছে। কিন্তু আগের বার এরকম হয়েছিল না। তো আমি বিষয়টা বুঝছি না ভালোভাবে। যদিও এই রাজহাঁস 4টার থেকে 2টা মেল আছে, 2টা ফিমেল। আবারই আপনার এই হাঁসও পাইছে। হ্যাঁ, হাঁসও পাইছে, কিন্তু ডিমের ভিতরে বাচ্চা হয় নাই। এই বিষয়টা আমি বুঝলাম না। এরকম না যে ফিমেল আছে, মেলও আছে, কিন্তু হাঁস পায় নাই। হ্যাঁ, অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে ভাই আপনার কাছে ফিমেল 2টা আছে, মেলও 2টা আছে, কিন্তু হাঁস পাইছে না হয়তো। কিন্তু না ভাই, হাঁস পাইছে, হাঁসা পাইছে। কিন্তু পাইলে কি হবো, ডিমগুলার ভিতরে ব্রণ আসে নাই। এই বিষয়টা আমি একেবারেই বুঝলাম না।
তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। কারণ অনেক কষ্ট করে আমি ভিডিওগুলা তৈরি করি, আপনাদের মাঝে উপস্থাপন করি এই টার্কি মুরগির ভিডিওগুলা। আর আপনারা অনেকেই আমার টার্কি মুরগিগুলা পছন্দ করেন। আর আমি সামনে অনেক বড় প্রিপারেশন নিতেছি এই ফার্ম সেক্টরে, খামার সেক্টরে। তো আপনারা সবসময় এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি লাইটার নিয়ে আসছি, লাইটার নিয়ে আইসা এই যে বাসাটা আমি আগুন ধরাই দিতেছি বাসায়। দেখেন আগুনও সুন্দরভাবে ধরে গেছে। তো আপনারা সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, টাটা।